আজকে আমাদের ব্লগটা বাইক রাইড নিয়ে। সকাল সকাল আমরা রওনা দিয়েছিলাম মাওয়া ঘাটকে উদ্দেশ্য করে। সকাল ভোরে এই রাস্তাটা রাইড করা আসলে খুব আরামদায়ক এবং খুবই ভালো লাগে। মানে একদম ফ্রেশ বাতাস পাওয়া যায় এবং গাড়ি ঘোড়ারও তেমন একটা চাপ থাকে না। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। বৃষ্টি আসার আগের যে ওয়েদারটা থাকে ঠিক তেমন, কিন্তু সৌভাগ্যক্রমে আজকে কোনো বৃষ্টি হয়নি, তাই আমরা আসলে ভিজতে হয়নি। যদিও রেইনকোট সাথে নিয়ে গিয়েছিলাম, হয়তো এই জন্যই বৃষ্টিটা হয়নি। আমরা মাও ঘাটে এসে আমরা ঘাটে যাওয়ার জন্য আমরা একটা ভিতরের রাস্তাতে ঢুকি। এখানে মূলত মাছের আড়তটা, তো ভিতরে মাছের আড়তে নিলাম হচ্ছিল বা এরকম একটা কিছু হচ্ছিল, বেশ হইচই। তা আমরা একটা কোল্ড স্টোরেজের ভিতরে বাইক পার্ক করে, যেখানে মাছের আড়ত এই হচ্ছে, তারপর আমরা এখানে চলে আসি ঘাটে ঘুরতে ঘুরতে। ওয়েদারটা খুবই জোশ ছিল, তাই আর সকাল ভোরের সুবিধা যে খুব একটা বেশি মানুষ থাকে না, সো নিজেদের মতো করে ঘোরা যায়। আমরা আসলে রওনাই দিয়েছিলাম 5:30টায়, তো এখানে পৌঁছে যাই আমরা 6:30টার মধ্যেই আমরা এখানে চলে আসি আসলে। সো খুবই ভালো আর কি একটা সময় এসেছিলাম। ঘাটের পাড়ে মোটামুটি ঘোরাফেরা করে আমরা একটু হালকা নাস্তা করার জন্য একটা মিষ্টির দোকানে থামি। সেখানে আমরা চুজ করছিলাম যে কি খাওয়া যায়, তো পরে আমরা পরবর্তীতে পরোটা আর কাঁচা ছানা যেটা আছে সেটা আমরা ট্রাই করি। বেশ ভালো, আমার কাছে ভালোই লেগেছে। মিষ্টি কম হওয়াতে আসলে খেতে ভালো লেগেছিল আমার। এরপর আমরা ব্যাক করি। তো আমরা আসলে তখনও আমরা ফুল নাস্তা করিনি, দেখে আমাদের নাস্তা করার একটা প্ল্যান ছিল ইকুরিয়াতে একটা হোটেলে। ইকুরিয়ার জজ মোল্লা হোটেলকে উদ্দেশ্য করে আমরা আমাদের যাত্রা শুরু করি এবং আমরা পৌঁছে যাই যথারীতি। এখানে নাস্তা খুব স্পেশাল কিনা জানি না, কিন্তু আমাদের কাছে ভালোই লেগেছে এবং ইকুরিয়ার এই অঞ্চলে মনে হয় সবচেয়ে বড় হোটেল এটা। তো আমরাও নাস্তা টাস্তা নিলাম বেশ কিছু, এরপর আর অনেক কিছু এসেছিল। আমরা হেভি নাস্তা করার পরে একটা রিফ্রেশিং ইসের জন্য আমরা প্রাণ বাদাম মিল্ক ড্রিঙ্ক আর কুলফি মিল্ক ড্রিঙ্ক সেটা আমরা ট্রাই করি এবং সারাদিন একটা জার্নির পর একটা রিফ্রেশিং মুড নিয়ে বাসায় চলে আসি।